৩৫ বছর সেই ৩৪ বছরের বাম জমানা যে কুশাসন আমরা দেখেছি, এবং এখনকার এই ১৫ বছরের শাসনে আমাদের ত্রাহি মধুসূদন অবস্থা। এখানে প্রশাসন এবং পুলিশ দুটোই হচ্ছে যিনি ক্ষমতায় থাকেন তার কাছে হাত জোর করে দেহি পদপল্লব মুদা। বক্তব্যে মনে হয় না যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে। একটা কনস্টিটিউশনাল বডির হেড আরেকটা কনস্টিটিউশনাল বডিকে বিনা কারণে বা বিনা অপরাধে ভর্ৎসনা করতে পারে না। আজকে পশ্চিমবঙ্গে না বিভিন্ন ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সংবাদ মাধ্যমে, এবং সেটা সংবাদ মাধ্যমের নিজেদের স্বার্থ অনুসারী হয়ে জনসাধারণকে গেলানো হচ্ছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেটা বলেছেন খুব স্বাভাবিকভাবেই, যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের হয়রানি হচ্ছে এই দুটো যে সাংবিধানিক বডি, পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশন, এই দুটো মাঝখানে পড়ে। আরেকটা জিনিস কি বলি, যেমন পশ্চিমবঙ্গ সরকারের যে মেগালোম্যানিয়াক মন্ত্রী আছেন, ইনি হয়তো অনেক কিছুই বলতে পারেন অনেক সাংবিধানিক বডি বা চেয়ার সম্পর্কে, কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে আমি অতটা নিচে নামাতে পারি না, তো উনি এটা বলতে পারেন না। উনি যেটা বলেছেন আমি বললাম। আরেকটা কথা যেটা বলি, যে সুপ্রিম কোর্টে একটু লক্ষ্য করে দেখবে যে এই যে এখন অবধি যে আদেশ নির্দেশ এসছে, তাতে হচ্ছে ভোটার লিস্ট যে ফ্রিজ করা হয়েছে সেটা ফ্রিজ করা যাবে না, এই কথা উনি বলতে পারেন না। একটা কথা বলে দিই, কোনো নির্বাচন সংক্রান্ত কাজে বেনিয়ম হলে সেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে, কিন্তু কিভাবে নির্বাচনটার পরিচালনা করা হবে, কি করা হবে না করা হবে, প্রসিজিয়ারাল ডিটেলস সুপ্রিম কোর্টের এখতিয়ারের বাইরে নির্বাচন কমিশনকে ডিকটেট করা। আমাদের সংবিধানেই এটা আছে, এবং সংবিধানে যদি সুপ্রিম কোর্টের জজকে অ্যাবসলিউট পাওয়ার হিসেবে ভারতবর্ষের যে কোনো প্রতিষ্ঠানের ওপরে তারা যা খুশি আদেশ দিতে পারে, তাহলে কিন্তু রাষ্ট্রপতিরও সে ক্ষমতা আছে যে সুপ্রিম কোর্টের জজের অর্ডার যাতে ক্যারি আউট না হয় এবং তাকে কারণ দর্শানোর জন্য ইমিডিয়েটলি এবং ওইটাকে স্থগিত রাখা। এগুলো সবই আমাদের কনস্টিটিউশনে আছে। তো এইভাবে কিন্তু রাষ্ট্রপতিও করেন না এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা অন্য কোনো জজেরাও করেন না। যেটা ঘটনা সেটা এটা ঠিক যে এই দুটোর মাঝখানে পড়ে সাধারণ মানুষের অনেক হয়রানি হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে কি পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এটা হলো। তুমি যদি হিসেব করে দেখো যে আজকে টোটাল যে বাদ দেওয়ার লিস্ট অন্য অন্য স্টেটে বেরিয়েছে, যেমন ধরো তামিলনাড়ুতে, যেমন ধরো কেরালাতে এবং অন্যান্য জায়গায়, অসমে, এই যে ভোটার বাদ যাচ্ছে, এটা কিন্তু ভোটারের পার্সেন্টেজ অনুযায়ী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা অ্যাবসলিউটলি হাই নয়। পশ্চিমবঙ্গের থেকেও পার্সেন্টেজ বেশি আছে, অন্য স্টেটও আছে। সেখানে কেন এই হিউ অ্যান্ড ক্রাইটা হচ্ছে না? আসলে পশ্চিমবঙ্গে সেই বামফ্রন্টের সময় থেকে এবং পরবর্তীকালে তার মেধাবী ছাত্রী এই মেগালোম্যানিয়াক বর্তমান যে ক্ষমতাসীন নেত্রী, এরা পশ্চিমবঙ্গে নির্বাচন করিয়ে আসেন, যেই জন্য পশ্চিমবঙ্গে খুব সহজে সাধারণ মানুষের ইচ্ছে থাকলেও প্রশাসনিক সমর্থন ছাড়া কখনোই কোনো রাজনৈতিক পালাবদল হচ্ছে না। ৩৫ বছর সেই ৩৪ বছরের বাম জমানা যে কুশাসন আমরা দেখেছি, এবং এখনকার এই ১৫ বছরের শাসনে আমাদের ত্রাহি মধুসূদন অবস্থা। এখানে প্রশাসন এবং পুলিশ দুটোই হচ্ছে যিনি ক্ষমতায় থাকেন তার কাছে হাত জোর করে দেহি পদপল্লব মুদারম, এবং এটাই কিন্তু পশ্চিমবঙ্গের জনসাধারণের আসল দুর্দশার উৎস। এবং গণতন্ত্রে যেটা হয় সেটা হচ্ছে জনসাধারণকেই এগিয়ে আসতে হবে, জনসাধারণের হাতেই কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা। আমি পারবো না, আমি ভয় পাই, আপনি ঘোমটা পরে বসে থাকুন।